আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু লং হলেও আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা ফার্স্ট থেকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য। কারণ আজকের এই ভিডিওতে নতুন ইউটিউবারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের ভিডিও ভাইরাল নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ভাইরালের এই টপিকের অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি শুধু হচ্ছে আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং থাম্বনেল নিয়ে। তো অবশ্যই যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, 2022 সালে এসে যদি আপনি ইউটিউবিং করতে চান তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে যে বিষয়টার উপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল এবং আপনার ভিডিওর ডিসক্রিপশন। আর এরপরও যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিও আপলোড টাইম। আমরা যখন নতুন ইউটিউবে আসার পর কিন্তু আমাদের চ্যানেলে যখন সাবস্ক্রাইবার থাকে না তখন কিন্তু ভিউজও থাকে না। এটা শুধু আপনার বেলায় অথবা আমার বেলায় মানে এটা কোনো ডিফারেন্স এখানে আসে না। এটা মেন ব্যাপার হচ্ছে যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার না থাকবে তখন ভিউজ না আসাটাই স্বাভাবিক। এজন্যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না থাকে সেই সময় কিভাবে আমাদের চ্যানেলে আমরা ভিউজ আনতে পারবো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। যখন আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন ফার্স্ট দিন থেকেই যখন আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার, 0 ওয়াচ টাইম, 0 ভিউজ, 0 লাইক সব কিছুই কিন্তু শূন্য থাকে। যখন আপনার চ্যানেলটিতে আপনি এক এক করে আস্তে আস্তে করে একটি দুইটি ভিডিও আপলোড দিতে দিতে আপনার চ্যানেলে 15টি 20টি ভিডিও হয়ে যায়, এরপরও দেখা যাচ্ছে আমাদের অনেকের চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, আমাদের ভিডিও ভাইরাল হয় না, আমাদের ভিডিওর সার্চ দিলে সার্চ র্যাঙ্কে আসে না, আমাদের চ্যানেল সার্চ দিলে আসে না। তো এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ না আসার মেইন কারণ। বন্ধুরা, যখন একটি চ্যানেলে আপনি নতুন কাজ স্টার্ট করেন সে প্রথম দিন থেকেই কিন্তু আপনাকে মানে আমি যে ভুলটা করে এসেছি আমার চ্যানেলে কিন্তু 200-র উপরে ভিডিও আমি আপলোড করে ফেলেছি। তো আমি আমার ভুলটা কিন্তু এখন বুঝতে পেরেছি, যার কারণে আজকের ভিডিওটি তৈরি করা। আপনার ভিডিওতে যখন আপনি ফার্স্ট দিন থেকে থাম্বনেল ইউজ না করবেন, ভালো থাম্বনেল ইউজ না করবেন এবং আপনার চ্যানেলে ডিসক্রিপশন না লিখবেন ততদিন পর্যন্ত হয়তোবা এই দুইটা বিষয়ের কারণে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে না। এটা কিন্তু 80% গ্যারান্টি। কারণ 20% হচ্ছে আপনার এমনিতেই ভিডিও ভাইরাল হয় আর 80% হচ্ছে এমনিতেই ভিডিও ভাইরাল হয় না, যেগুলো আমাদের সার্চ র্যাঙ্কে অথবা ভিডিও সাজেস্টে অথবা আমাদের থাম্বনেলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হতে পারে। তো এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি 2022 সালে এসে ইউটিউবিং শুরু করে দেখেন তাহলে ভিউজ আনার জন্য ফার্স্টে আপনাকে হচ্ছে ভালো থাম্বনেল মেকিং করা। বন্ধুরা, অনেক অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, হয়তোবা অনেকেই এই চ্যানেলগুলো চেনেন না, যে ওনাদের চ্যানেলে আপনি গিয়ে দেখবেন যে অল্প কয়েকটা ভিডিও দিয়ে কিন্তু ওনাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং ওনাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে গেছে। বন্ধুরা, যেমন আমি বলতে গেলে যেমন রোহান নাগ, ওনার চ্যানেলটা আপনারা দেখতে পারেন, এবং তিয়াস এক্স ওনার চ্যানেলটা আপনারা দেখতে পারেন। এরকম কিছু কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোতে আপনার সাবস্ক্রাইবার কিন্তু আপনার জ্বরের গতিতে আসছে এবং তাদের চ্যানেলে গিয়ে দেখবেন মানে একদমই অল্প ভিডিও। তো তারা কেন এত সাকসেস পাচ্ছে ইউটিউবে? এটা মেইন কারণ হচ্ছে তাদের ভিডিওর থাম্বনেল, তাদের ভিডিওর টাইটেল, তাদের ভিডিওর ডিসক্রিপশন। আপনি একটা জিনিস বিষয় খেয়াল রাখবেন, যখন আপনার চ্যানেলে আপনি একটি ভিডিও আপলোড দেবেন তখন যদি আপনি আপনার থাম্বনেলটার মধ্যে কৌতূহলী জায়গার মতো কোনো কিছু লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে বা আপনার এই থাম্বনেলটাতে আপনার কোনো ভিউয়ার্স, আপনার কোনো অডিয়েন্স কিন্তু এই ভিডিওতে ক্লিক করবে না। কারণ অন্য সবার সাথে যদি আপনার থাম্বনেলগুলো মিলে যায় তখন কিন্তু ভিউয়ার্স ভাববে যে এরকম থাম্বনেল তো প্রায়ই দেখে থাকি, কোনো কাজের নয়। এজন্য আপনাকে মানে ডিফারেন্স কিছু থাম্বনেল তৈরি করতে হবে এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। এমন কিছু থাম্বনেল আপনি ইউজ করবেন যে থাম্বনেলটা দেখে আপনার ভিউয়ার্সের মনে, আপনার অডিয়েন্সের মনে মানে কৌতূহলী জাগবে যে না দেখি ভিডিওটা অবশ্যই দেখা দরকার, দেখি ভিডিওটাতে কী বলা আছে।
আর এই দেখেই যখন ভিডিওতে ক্লিক করলো তখন কিন্তু আপনার ভিডিওটা দেখবে, এবং সেই সাথে সাথে থাম্বনেলের সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু ভালো করতে হবে। কারণ থাম্বনেল ভালো দিয়ে রাখলেন কিন্তু ভিডিও আপনার ভালো না, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। এতে করে কিন্তু আপনার থাম্বনেলের কারণে ভিউজ আসছে ঠিকই, কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন হচ্ছে ডিসক্রিপশন। আমরা ডিসক্রিপশন এত গুরুত্বপূর্ণ, এটা আসলে এটা হচ্ছে ইউটিউবের কথা। আপনারা যখন একটি ভিডিও আপলোড করেন, যখন একটি ভিডিও আমরা সার্চ করি ইউটিউবে গিয়ে, বা যে কোনো একটা ভিডিও তখন আমরা দেখি, তো অবশ্যই কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশনটা কিন্তু দেখি যে এই ডিসক্রিপশনে কি রয়েছে, বা ডিসক্রিপশনে কি বলা হচ্ছে, বা এই ভিডিও রিলেটেড কিছু কিন্তু ডিসক্রিপশনে লেখা থাকে। তো আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভিডিওতে যদি আপনি ডিসক্রিপশন ইউজ করেন তাহলে অবশ্যই ইংলিশে ডিসক্রিপশন ইউজ করবেন। এটা কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল, এবং ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু এটা একটা অনেক ভালো একটি বিষয় যে আপনি অবশ্যই আপনার ডিসক্রিপশনটা ইংলিশে লেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার ডিসক্রিপশনে আপনি আপনার অন্য ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন, যাতে করে আপনার চ্যানেলে কিন্তু ওই ভিডিও থেকেই, যেমন আমার ওই ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমার কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকতে পারে, সেগুলো কিন্তু আপনারা যদি আমার ডিসক্রিপশন চেক করেন তাহলে কিন্তু সেখান থেকে যদি কোনো ভিডিও আপনার দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটি ভিডিও দেখতে পারেন। এজন্য আপনার চ্যানেলের ভিডিও ভিউজ এবং কি আপনার চ্যানেলের ভিডিওটা সার্চ র্যাঙ্কে নিয়ে আসার জন্য ডিসক্রিপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, 3 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটা হচ্ছে ভিডিও আপলোড টাইম। তো এখন আপনি বলতে পারেন যে এটা তো নতুনদের জন্য ভিডিও, তাহলে ভিডিও আপলোড টাইমটা নতুনদের জন্য তো কোনো অডিয়েন্স বা কখন ভিডিও আপলোড করবে এটা তো শো করে না। তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটিতে বলতে চাই যে বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে থাকে তখন আপনার ভিডিও আপলোড করবেন না। যেমন বড় বড় ইউটিউবার যারা রয়েছেন, যাদের চ্যানেলে ভালো পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু দেখা যায় বেশিরভাগই কিন্তু 6টা থেকে 7টার ভিতরে এই সময়টাতে ভিডিও আপলোড করে। তো আপনি কি করবেন, যদি আপনি বিকেলে ভিডিও আপলোড করতে চান তাহলে 4টার পর আপলোড করবেন, আর যদি আপনি সন্ধ্যার পর ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি 8টার পর আপলোড করবেন। এই 2টার সময় যদি আপনি ভিডিও আপলোড করেন, যখন বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড না করবে, যদি আপনার অডিয়েন্সরা মনে করেন আপনার ভিডিও দেখে, তখন কিন্তু এই ভিডিওটা আপনার আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু পেয়ে যাচ্ছে। এতে করে আপনার ভিডিওতে কিন্তু ভালো এক পরিমাণে একটা ভিউজ আসবে। আর এটা আপনারা অবশ্যই হয়তো জেনে থাকেন যারা ইউটিউবে এসেছেন, একটা ভিডিও আপলোডের পর যদি ভালো পরিমাণে একটা ভিউজ হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা ভাইরাল হয় এবং এই ভিডিওর ক্লিক থ্রু রেট, অডিয়েন্স রিটেনশন ভালো থাকে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা যদি সকালে ভিডিও আপলোড করেন তাহলে আপনি 10টার পর ভিডিও আপলোড করবেন। কারণ বড় বড় ইউটিউবাররা কিন্তু 7টা থেকে 8টার ভিতরে এই টাইমটার মধ্যে কিন্তু তারা ভিডিও আপলোড করে থাকে যদি সকালে ভিডিও আপলোড করে। তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমি বললাম, অবশ্যই এই বিষয়গুলো তো আপনাকে মানতেই হবে, এবং মাস্ট বি আপনার ইউটিউবের যে গাইডলাইন রয়েছে বা ইউটিউবের যে নিয়ম কানুন রয়েছে এগুলো মেনে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। কারণ ইউটিউব কিন্তু এখন আপনি ইউটিউবের চোখে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। মেন কারণ হচ্ছে একদিন আগে হোক 2 দিন পরে হোক আপনাকে কিন্তু ইউটিউব ঠিকই বুঝতে পারবে। আপনি যদি ভিউজ পারচেস করেন, আপনি যদি সাবস্ক্রাইবার পারচেস করেন, এটা কিন্তু অবশ্যই ইউটিউব বুঝতে পারবে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, হতাশ না হয়ে আপনি ভিডিও আপলোড করতে থাকেন, আর একদিন দেখবেন যে আপনার এই ভিডিও আপলোড করা থেকে কিন্তু আপনি একটি সফলতা পাচ্ছেন, আর সেদিন থেকেই কিন্তু আপনার সব কষ্ট দূর হয়ে যাবে, তখন আপনি এই পরিশ্রমটার সফলতা পাবেন বা পরিশ্রমটার ফল আপনি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে এরকম ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।